জানেন তো আজকে বাবা এসে আবারও এক থলির মতো আম দিয়ে গেছে। তাই ভাবলাম অন্য কিছু কেন, আজকে আম দিয়েই আবারও কিছু বানানো যাক। চলুন আজকে বানাবো আমের মালপোয়া। এখানে আমি 2 কাপ নিয়েছি রুল ময়দা, 1 কাপের মতো নিয়েছি সুজি, আর নিয়েছি 1 কাপের মতো চিনি, 1 চিমটের মতো নুন, আর এখানে দিচ্ছি 4 চামচের মতো নারকেল কোড়া, আর এখানে 1 চামচের মতো গোটা মৌরিকে আমি এইভাবে একটু হামাল দিস্তাতে ক্রাশ করে কিন্তু দিয়ে দিচ্ছি। এরপর একটু একটু করে দুধ দিয়ে কিন্তু একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। দুধটা একবারে না দিয়ে একটু একটু করে দিয়ে দেবেন। আর একটা আমকে এভাবে আমি ছাড়িয়ে নিয়ে মিক্সির মধ্যে বেটে কিন্তু আমের পাল্পটা এই ব্যাটারটার মধ্যে কিন্তু অ্যাড করলাম। আমটা দিলে কিন্তু খেতেও খুব সুন্দর লাগবে, আর আমের যে একটা মিষ্টি গন্ধ, এই মালপোয়াটার মধ্যেও কিন্তু এই আমের গন্ধটা কিন্তু বেশ বোঝা যাবে। এই যে ব্যাটার একেবারে রেডি। আবার কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিলাম, আর একটু একটু করে কিন্তু 1 হাতা করে আমি ব্যাটার নিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে উল্টে পাল্টে কিন্তু দুটো দিকই লাল লাল করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখবেন। এই যে সব কটা কিন্তু ভাজা হয়ে গেল। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। বাড়িতে একবার বানান, সবার খুব ভালো লাগবে। শিরা তৈরি করার জন্য কিন্তু এখানে আমি 1 বাটির মতো চিনি আর তার হাফ জল দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর নামাবার ঠিক আগে বাকি যে আমের পাল্পটা বেঁচেছিল সেটা কিন্তু দিয়ে দিয়েছি। আর এই যে মালপোয়াগুলো ভাজার পরে চিনি শিরায় 5 মিনিট মতো রেখে তুলে নিয়ে কিন্তু গরম গরম পরিবেশন করুন। খেতে ভীষণ টেস্টি হয়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।